ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অর্থ হলো এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। এবার লোকটি মনে মনে চিন্তা করে, হায় হায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই আল্লাহ কি আমাদের খবর রাখবেন না, আমাদের খবর নেবেন না? যে আল্লাহ সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই আল্লাহ কি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন না? তিনি চিন্তা করতেছেন। এই চিন্তার জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছুর আরজি পেশ না করেই সে তার সাথীদের কাছে ফিরে আসছে। সাথীদের কাছে ফিরে আইসা বলে, আমার প্রিয় বন্ধুবর, তোমরা আমাকে যে উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলে, তোমাদের জন্য খাবার আনার জন্য রাসূলের কাছে আমাকে পাঠিয়েছিলে, খাবারের সংকট দূর করার জন্য রাসূলের কাছে আমাকে পাঠিয়েছিলে। আমার প্রিয় বন্ধুগণ, আমি রাসূলের কাছে কোনো কিছুর আরজি পেশ না করেই চলে আসছি। তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ইনশাআল্লাহ অচিরেই আমাদের এই খাবারের সংকট আল্লাহ পাক দূর করবেন। সুবহানাল্লাহ। কথাবার্তা শেষ হতে না হতেই দুইজন ব্যক্তি তাদের সামনে হাজির হয়েছেন। একজনের হাতে গোশতে ভরা পাতিল, আর একজনের হাতে রুটি ভরা পাতিল। সুবহানাল্লাহ। দুইজন মানুষ এই ক্ষুধার্ত সাহাবীদের সামনে হাজির হয়েছেন। একজনের হাতে পাতিল ভর্তি গোশত, আর একজনের হাতে পাতিল ভর্তি রুটি। এই পাতিল ভর্তি গোশত আর রুটি এই ক্ষুধার্ত সাহাবীদের সামনে পেশ করেছেন এবং বলেছেন, এগুলো আপনাদের জন্য, আপনারা খাবেন। দীর্ঘ সময় ধরে ক্ষুধায় থাকায় ক্ষুধার্ত সাহাবীরা এই রুটি আর গোশত পেট ভরে খেয়েছেন এবং পরিতৃপ্ত হয়েছেন। অতিরিক্ত এই খাবারটুকু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে ক্ষুধার্ত সাহাবীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে ওই খাবারের প্রশংসা করতেছিল, বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন, গোশত আর রুটি পাঠিয়েছিলেন, এই খাবারটুকু এত সুস্বাদু ছিল, এত সুস্বাদু ছিল, ইতিপূর্বে আমরা কখনোই এত সুস্বাদু খাবার খাই নাই। এই কথা শুনে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কি বলো, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। সাহাবায়ে কেরাম হতভম্ব, বিস্মিত হয়ে ঘটনার বৃত্তান্ত বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা শুনে বলেন, আমি তোমাদের জন্য খাবার পাঠাই নাই, তবে তোমরা ক্ষুধার্ত ছিলে এবং আল্লাহর উপর তোমরা ভরসা করেছিলে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, আল্লাহ পাক স্বয়ং তোমাদের জন্য এই রিজিকের ব্যবস্থা করেছিল। সুবহানাল্লাহ। কি বলেন, রিজিকের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء
বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহার ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিপতি, আপনি যাকে চান তাকে ক্ষমতা প্রদান করেন, আপনি যাকে চান তাকে ক্ষমতা শূন্য করেন, আপনি যাকে চান তাকে ইজ্জত সম্মান দান করেন, আপনি যাকে চান তাকে অপমানিত করেন, বেইজ্জতি করেন, অসম্মানিত করেন। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ একমাত্র আপনার হাতেই রয়েছে এবং সব কিছুর উপরে একমাত্র আপনি সর্বশক্তিমান। হে মালিক, আপনি দিনকে রাত আর রাতকে দিনে পরিণত করেন, আপনি জীবিত থেকে মৃতকে আর মৃত থেকে জীবিতকে বের করে আনেন, আপনি যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে চান তাকে সীমাহীন রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাজেই রিজিকের জন্য পেরেশানি নাই, রিজিকের জন্য কোনো দুশ্চিন্তা নাই, কোনো দুশ্চিন্তার কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ যে আল্লাহ একটা নীল তিমিকে দৈনন্দিন 3 থেকে 3,500 কেজি পরিমাণ খাবার খাওয়াইতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নীল তিমিকে 3 থেকে 3,500 কেজি পরিমাণ খাবার দৈনিক খাওয়ায়া থাকেন। নীল তিমির ব্যবসা বাণিজ্য নাই, ক্ষেত খামারও নাই, চাকরি বাকরিও নাই, এরপরেও মালিক একটা নীল তিমিকে দৈনন্দিন 3 থেকে 3,500 কেজি পরিমাণ খাবার খাওয়াইতে পারেন। যেই আল্লাহ একটা নীল তিমিকে 3 থেকে 3,500 কেজি পরিমাণ খাবার খাওয়াইতে পারেন, এই মালিক আপনারে আমারে দৈনন্দিন 1 কেজি পরিমাণ খাবার খাওয়াতে পারবেন না? কি বলেন, পারবেন না? ক্ষেত খামার লাগবে, চাকরি বাকরি লাগবে, ব্যবসা বাণিজ্য লাগবে। আরে না না আমার ভাই, তাকওয়া এবং তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অকল্পিত জায়গা থেকে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন যা আপনি কখনোই কল্পনা পর্যন্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এই কথাটা সরাসরি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মালিক বলে, বান্দা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মুক্তির রাস্তা খুলে দিবে এবং এমন অকল্পিত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে যা সে কখনোই কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল
ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, চেয়ারম্যানের উপর ভরসা করে না, এমপি মন্ত্রীর উপর ভরসা করে না, সরকারের উপর ভরসা করে না, সরাসরি মালিক আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক বলে ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা সত্য এবং সুন্দর ওয়াকিয়া বর্ণনা করতে পারি, একটা ঘটনা বর্ণনা করতে পারি। এই ঘটনার দ্বারা আমার আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ, আয়াতের মর্মার্থ আপনাদের জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে। ঘটনাটি হচ্ছে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজের সফরে ছিলাম। ওই সময় আমি দেখলাম একটা কাক তার টুটের আগায় দুইটা রুটি খণ্ড নিয়া আমার সামনে সামনে উঠতেছিল, চলতেছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখলাম একটা নির্জন ঝোপ ঝাড়ে ঘেরা একটা জায়গা। এই নির্জন জায়গার মধ্যে একজন জীর্ণ শীর্ণ দুর্বল একটা ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আর আমার সামনে সামনে উড়ে উড়ে আসা কাকটি তার নিজের ঠোঁট দিয়া রুটি খণ্ডগুলো ওই দুর্বল জীর্ণ শীর্ণ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা মানুষটার মুখে রুটিগুলো উঠাইয়া উঠাইয়া খাওয়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, একটা কাক একটা দুর্বল মানুষরে মুখে উঠাইয়া রুটি খাওয়াইয়া দিতেছে। আমি লোকটার কাছে গেলাম এবং ঘটনা জিজ্ঞাসা করলাম, ভাই এমন নির্জন ঝোপ ঝাড়ে ঘেরা এই জঙ্গলের মধ্যে আপনার হাত পা বাঁধা অবস্থায় আপনি এখানে পড়ে আছেন কিভাবে, কি হয়েছিল আপনার? লোকটা বলে, হুজুর আমি হজের সফরে বের হয়েছিলাম, পথিমধ্যে একদল ডাকাত আমাকে পাকড়াও করেছে, আমার সঙ্গে থাকা যত মাল সামান ছিল সব নিয়ে গেছে এবং আমাকে আমার হাত পা বেঁধে এমন নির্জন ঝোপ ঝাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছে। আমার আশপাশে কোনো মানুষের বসতি নাই, এই দিক দিয়ে কোনো মানুষের চলাফেরাও নাই। আমি একদিন দুদিন তিন দিন 5 দিন ধরে আমি এখানে পড়ে আছি। আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমি প্রচন্ড পিপাসার্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আর আল্লাহর উপর ভরসা করতেছিলাম, আল্লাহ অবশ্যই আমাকে এই কঠিন অবস্থা থেকে রেহাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 6 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের জন্য এই কাকটিকে মোতায়েন করেছে। ওই কাকটা 2টা রুটি খণ্ড এনে আমার মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অকল্পিত জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে যা আপনি পূর্বে থেকে কখনোই কল্পনা করেন নাই। আমার ভাইরা, আপনি আল্লাহর উপর ভরসা না করে রিজিকের জন্য যতই পেরেশানি করেন না কেন, আপনি ততটুকুই পাবেন যতটুকু আপনার জন্য নির্ধারিত রয়েছে। একটুকু আপনি বেশি পাবেন না। এরপরেও কেন মুসলমানিত্বের নীতি আদর্শ ভুলে গিয়ে
সুদের মতো ভয়ঙ্কর অভিশপ্ত ব্যবসা আপনি শুরু করে দিয়েছেন, ঘুষের মতো অভিশপ্ত লেনদেন আপনি শুরু করে দিয়েছেন। আরে ভাই, আপনার ব্যাংক ভর্তি টাকা লাগবে, সবার চেয়ে দামি একটা গাড়ি লাগবে, দেশে বিদেশে বিলাসবহুল বাড়ি লাগবে। আরে মিয়া, আপনি কি মরবেন না? আপনার কি মরণ হবে না? আপনি কি চিরঞ্জীব হয়ে গেছেন? না না, আপনাকে তো মরতেই হবে। মরণ অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। এরপরেও আপনি কেন এত হায়ুতাশ করছেন? আমার ভাই, মরতে যেহেতু হবে, তাহলে এত কিছু কার জন্য করছেন? এত কিছু কার জন্য রেখে যাবেন? আরে মিয়া, মনে রাখবেন, কাফনের কিন্তু পকেট নাই। কি বলেন? কাফনের পকেট আছে। আপনি যাই করেন না কেন, বিলাসবহুল কয়েকটা বাড়ির মালিক হয়েছেন, বিলাসবহুল কয়েকটা গাড়ির মালিক হয়েছেন, ব্যাংক ভর্তি টাকার মালিক হয়েছেন, ক্ষমতায় আপনি পরিপূর্ণ ক্ষমতাবান হয়েছেন। কিন্তু আপনার সঙ্গে যখন আপনার মরণ সাক্ষাৎ করবে, আপনার মতো অসহায়, আপনার মতো অসহায় আর কেউ হবে না। আপনাকে 3টা কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া আপনার থেকে আপনার হাতের দামি ঘড়িটাও কইলা রাইখা দিবে। আপনার কোমর থেকে যদি সোনার কোনো বিছাও পরা থাকেন, বিছাটাও কইলা রাইখা দিবে। আপনার গলায় থাকা সোনার চেনটাও খুলে রেখে দিবে। আপনার এত এত টাকা পয়সা রেখেছেন যে আলমিরাতে, ওই আলমিরার চাবিটাও আপনার পকেট থেকে রেখে দিবে। আমার ভাই, আপনাকে একেবারে শূন্য হাতে 3টা কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া একেবারে অসহায় অবস্থায় আপনাকে বিদায় দেওয়া হবে। তাহলে আপনি কেন সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, জুলুম নির্যাতন করছেন? এত আহামরি সম্পদ আপনার মরণের সময় কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, হার হালতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমরা সব সময় হার হালতে আল্লাহ পাককে ভয় করব এবং আল্লাহর উপর ভরসা রেখে চলব। এতে করে আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ বাদশাহ হারুনুর রশিদের জামানায় একদল পুলিশ বাহিনী একজন নির্দোষ নিরপরাধ মানুষকে গ্রেফতার করেছে। মানুষটার কোনো অপরাধ ছিল না। পুলিশ বাহিনী নির্দোষ নিরপরাধ একটা মানুষকে গ্রেফতার করে কয়েদখানায় বন্দি করেছে। লোকটার কোনো আত্মীয় স্বজন ছিল না, লোকটার কোনো আপনজন ছিল না যে তাকে কয়েদখানা থেকে খালাস করে আনবে, বের করে আনবে। আবার অনেকে জানতো না যে লোকটাকে গ্রেফতার করে কয়েদখানায় রাখা হয়েছে। আমার ভাইয়েরা, দিনের পর দিন এই নিরপরাধ লোকটা জেলখানায় কষ্ট করতেছিল। এক পর্যায়ে লোকটা সরাসরি দুনিয়ার কোনো মানুষের কাছে আশ্রয় চায় নাই, পানা চায় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই, সরাসরি আল্লাহ পাকের কাছে একটা চিঠি লিখছে। সুবহানাল্লাহ। চিঠির মধ্যে লিখছে, মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না। দীর্ঘদিন ধরে কোনো অপরাধ ছাড়াই, কোনো দোষ ছাড়াই আমি কারাবন্দী, আমার বড় কষ্ট হচ্ছে। ও মালিক, একমাত্র সাহায্যকারী আপনি, আমাকে সাহায্য করতে পারেন, আপনি আমাকে এই কয়েদখানা থেকে বের করতে পারেন। মালিক, আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, আপনি আমাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি করুন। চিঠির মধ্যে লিখছে, এই চিঠিটা জেলখানার দারোগার হাতে দিয়া বলে,
স্যার এই চিঠিটা জেলখানার ইমারতের উপরে দাঁড়াইয়া বাতাসের মধ্যে ছাইরা দিবেন। কয়েদখানার দারোগা চিঠিটা কয়েদির কথা মতো জেলখানার উপরে ওইটা বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার ভাই, রাত গভীর হয়েছে, ওই কয়েদি জেলখানার ভিতরে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চায়। আর এদিকে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে ডুবা গেছে, স্বপ্নে দেখতেছে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে তোমার অমুক জেলখানায় একজন নিরপরাধ ব্যক্তি দীর্ঘ কয়েকদিন যাবৎ কষ্ট করতেছে, কোনো অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া, দোষ ছাড়া জেলখানায় সে কষ্ট করতেছে। সকাল হতেই তুমি ওই জেলখানায় গিয়ে নিরপরাধ লোকটাকে মুক্ত করবে। সকাল হয়েছে, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যেভাবে দেখেছে সেভাবে ওই জেলখানায় আইসা দেখে যেভাবে স্বপ্ন দেখেছিলেন লোকটির ব্যাপারে সে এভাবেই লোকটিকে পেয়েছে। এবার বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন বাস্তবায়ন করে ওই লোকটাকে জেল থেকে বের করেছে। শুধু বের করে নাই, বরং তাকে কিছু রৌপ্য মুদ্রা উপহার দিয়েছে এবং তারে 10টা ঘোড়া দিয়েছে এবং তারে 10 জোড়া জামা কাপড় দিয়েছে এবং সারা এলাকায় ঢোল পিটায় দিয়েছে যে যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য পুরস্কার এমনই হয়ে থাকে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন তো স্বপ্ন দেখেছে যে জেলখানার ভিতরে সে ভুগতেছে, কিন্তু দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। তুমি তার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তারে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহর উপর ভরসা করার কারণে সে মুক্তি তো পেয়েছে, সাথে সাথে পুরস্কারও পেয়েছে। আমার ভাই, আমরা হার হালতে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করব, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ পাক আমাদের দিকে তাকাবেন, নেক নজরে তাকাবেন না। আমরা রিজিকের জন্য পেরেশানি করতে হবে না, আমরা দুশ্চিন্তায় ভোগ করব না, আমরা কোনো পেরেশানিতে পড়ব। আল্লাহ আমাদের সর্বহালতে হেফাজত করবেন। এই জন্য ভাই আমার, আমরা সর্বহালতে আল্লাহকে ভয় করব এবং আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ আপনারে আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি